নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মাইক্রোওভেনে কিভাবে পারফেক্ট কেক বানানো যায় তাই আজ আপনাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেক বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 2টো ডিম, 3টে ডিমও নেওয়া যেতে পারে। নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ রিফাইন তেল, 1 কাপ চিনি যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, খাবার সোডা আর সামান্য একটু দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আর কেকের মধ্যে আর একটু উপরে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, চেরি, কাজু অ্যান্ড কিশমিশ। আর আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কেক মোল্ডস ব্যবহার করলাম। এবার এখানে আমি মাইক্রোওভেনটাকে প্রথমে প্রিহিট করব। প্রিহিট করার জন্য ফার্স্টে আমি এখানে লোয়ার র্যাকটা রেখে দিলাম। তারপরে কনভেকশনের বটনটা দাবিয়ে আমি স্টার্ট বটন অন করলেই আমার প্রিহিট স্টার্ট হয়ে যাবে। প্রিহিট হতে হতে আমি এখানে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে আমি 4 কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ খাবার সোডা, দুটোকে মিলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে মিশিয়ে দেবো সেই একই কাপেরই 1 কাপ গুঁড়ো চিনি, 1 কাপ রিফাইন তেল, এবার ভালো করে মিশানো হয়ে গেলে ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো 2খানা ডিম। ব্যাটারটা একটু ঘন মনে হলে তার মধ্যে আমরা 2 টেবিল স্পুন দুধ মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা অন্য কোনো ফ্লেভারেরও এসেন্স ব্যবহার করতে পারেন, যেমন ম্যাঙ্গো, স্ট্রবেরি। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কেক বানানোর মোল্ডসের মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি পুরো ব্যাটারটাকে এবার কেক মোল্ডসের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ভালো করে সেট করে নিতে হবে। সব ড্রাই ফ্রুটস দিয়ে আমি কেকের উপরটা সুন্দর করে সাজিয়ে দেবো। এবার মাইক্রোওভেন কনভেকশন মোডে 30 মিনিটের জন্য টাইম সেট করে দিয়ে আমরা স্টার্ট বাটন দাবিয়ে দেবো। 30 মিনিটস পর আমরা ওভেনটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব যে কেকের ব্যাটারটা কাঁচা আছে কি না। আমার টুথপিকটা ক্লিন আছে, তার মানে আমার কেক রেডি। আমি ওভেন থেকে এবার কেকের বাটিটা বার করে নিলাম। দেখুন আমার কেক একদম রেডি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকের বাটি থেকে আমি এবার কেকটা বার করে নিলাম। কত সুন্দর এবং অনায়াসে কেকের বাটি থেকে আমার কেকটা বেরিয়ে আসলো। তাহলে বন্ধুরা, আপনারা দেখিয়ে নিলেন কত সহজভাবে আমরা ঘরেই কেক বানাতে পারি। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এবার কেকটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি।